11ই ডিসেম্বর ছিল গীতা জয়ন্তী, তাই 11ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী গীতা জয়ন্তী সপ্তাহ পালন করলো বিশ্ব হিন্দু পরিষদ এবং বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দলের পক্ষ থেকে আজ এই শৌর্য দিবসে বিশেষ মিছিল আয়োজন করা হয়েছে। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল থেকে বাংলাদেশে প্রতিদিন সংখ্যালঘু নিপীড়নের যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগের ধিক্কার জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। তারা জানিয়েছেন অবিলম্বে ওপারে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং প্রতিদিন যে মৌলবাদী আস্ফালন করা হচ্ছে, ভারত বিদ্বেষী মন্তব্য করা হচ্ছে, যদি হামলা হয় সেক্ষেত্রে ভারতীয়রা সনাতনী সমাজ প্রস্তুত, এমনটাও বার্তা দেওয়া হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের এই শৌর্য মিছিল থেকে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা, সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ। সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তারা। জাল পাসপোর্ট মামলায় পঞ্চম গ্রেফতার। বেহালা পণ্যশ্রী থেকে গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর দাসকে। দীপঙ্করের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে। জাল পাসপোর্ট কাণ্ডে আগেও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেনকে। ধৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল। এর আগে ধরা পড়েন বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন। জাল পাসপোর্ট মামলায় পঞ্চম গ্রেফতার। ভুয়ো নথি, জাল নথি দিয়ে একেবারে আসল ভারতীয় পাসপোর্ট তৈরির চক্র। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে 73 জনের হাতে, অন্তত 73 জনের হাতে এই ভারতীয় পাসপোর্ট পৌঁছেছে এবং সেই সংখ্যাটা 250ও হতে পারে। তিন দিন পার, কিন্তু কোথায় তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর? বাগুইআটিতে তার ফ্ল্যাটে হানা পুলিশের। দরজায় নোটিশ টাঙানোর 24 ঘন্টা পরেও অধরা বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। পুলিশ কেন ধরতে পারছে না কাউন্সিলরকে? কাউন্সিলরের 2 সাগরেদের গ্রেফতারির পরেও আতঙ্কিত বাগুইআটি প্রমোটার। পুলিশের দাবি তৃণমূল কাউন্সিলরের মোবাইল ফোন বন্ধ, তার খোঁজে তল্লাশি চলছে। ষোলোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে 6000 কোটি টাকা প্রতারণার অভিযোগ। ব্যাংক প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেখা। গতকাল কলকাতা থেকে শুরু করে শহরতলি জেলা একযোগে 10টি জায়গায় অভিযান চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ব্যবসায়ী সঞ্জয় সুরেখার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 4.5 কোটি টাকার সোনার গয়না। বাজেয়াপ্ত হয়েছে একাধিক বিদেশি গাড়ি। নিজের অফিসের কর্মীদের নামে অ্যাকাউন্ট খুলে ঘুরপথে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এই ব্যবসায়ীর বিরুদ্ধে।